গ্রামে এসে যে আমার সাথে এরকমটা হবে আমি ভাবতেই পারি নাই। সবাই আমাকে এত জোর করে খাবার খাইয়েছে, এইদিকে হাঁস মুরগি, গ্রামীণ পরিবেশ, বাচ্চা কাচ্চা সবকিছু মিলিয়ে আমাকে অনেক ভালোবেসেছে। এক কথা কি করলাম এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা। যেহেতু আমি গ্রামে যাবো তাই ঢিলা ঢালা কোনো একটা ড্রেস পরবো, তো ভাবছিলাম এটাই পরে যাই, এর সাথে আরো একটি শার্ট পরে যাই, তাহলে দেখতেও ভালো লাগবে। আর যেহেতু বাইরে যাচ্ছি তো মাস্ট বি সানস্ক্রিন ইউজ করতে হবে। তো রেডি হওয়া শেষ হয়ে গেলে আমি বাসা থেকে বের হয়ে যাই। আমার সাথে আমার আম্মু আর আপু ছিল। বাসা থেকে বের হয়ে কোনো গাড়ি পেলাম না, এই জন্য ব্রিজটা পার হয়ে একদম ব্রিজের ওই পাশে গিয়ে ভ্যানে ওঠার জন্য এখানে আসলাম। এখানে এসে একটি ভ্যান পেয়ে গেলাম এবং সেই ভ্যানে উঠে করে আমরা একদম চলে আসলাম আমাদের জেঠুদের বাসার এখানে। সেখানে এসে গ্রামের খালাম্মা, চাচি আম্মা সবার সাথে দেখা হয়ে গেল। তারপরে তো আমার বড় আম্মু আমাদের হাত ধরে বাসার মধ্যে নিয়ে যাচ্ছিল, এসো বসো, অনেকদিন পর এসেছো তোমরা। আমার যে কি ভালো লাগতেছিল, গ্রামীণ পরিবেশ কত সুন্দর, এদের বাড়ি ঘর, প্রকৃত সুখী তো এরাই ভাই, এদের কোনো প্যারা নাই, কোনো সমস্যা নেই, দিন এনে দিন খায়, কত সুখী এরা, তাই না? এখানে আমি বসে থেকে ওদের সাথে গল্প করতেছিলাম। এখানে সবার সাথে বসে আমার ভালোই লাগতেছিল ওদের সাথে গল্প করতে। তারপর একটি ছোট্ট পিচ্চিকে দেখলাম, সেই শুধু আমার দিকে তাকিয়েছিল বারবার। তারপরে ওরা আমাদেরকে এক ধরনের ফল খেতে দেয়, যেটাকে গ্রামে বলা হয় বাঙ্গি বা কাকরও বলা হয়। ফল টল খাওয়া শেষ হয়ে গেলে আমরা আমাদের আরেকটি ভাইয়ার বাসায় চলে আসি, সম্পর্কে সে আমার জেঠুতো ভাই। এদের বাড়িতে ঢোকা মাত্র মনে হচ্ছিল একটি নির্জন পরিবেশ, মনে হয় না যে এদের বাসায় কেউ থাকে। তারপরে আমাদের ভাবি আমাদেরকে বিভিন্ন তেলের পাপড় খেতে দেয়, ঝুড়ি খেতে দেয়। ঝুড়ি পাপড় খাওয়া শেষ করে আমি চলে আসি আমাদের আরেকটি জেঠুদের বাসায়, সেখানে আমাদেরকে লিচু খেতে দেয়। লিচু দেখে আমি এতই খুশি হয়ে গিয়েছিলাম যে লিচুর সময় না হতেও লিচু খেয়ে ফেললাম। লিচু খাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম আমাদের ফুপুদের বাসায়। তারপরে এর বাড়ি ওর বাড়ি, গ্রাম, গরু ছাগল এই সব কিছু দেখতেছিলাম। তো আজকের দিনটা আমার এভাবেই কেটে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফলো করতে ভুলবেন না।